চট্টগ্রামের রাউজান উপজেলায় গতকাল যেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড হয়েছিল, যিনি নিহত হয়েছেন তার নাম হচ্ছে আব্দুল হাকিম চৌধুরী। তিনি রাউজান উপজেলায় যে বিএনপির সংগঠনের সাথে জড়িত ছিলেন। গতকাল বিকেল 5:30টার দিকে, অর্থাৎ তিনি নিজ বাড়ি থেকে শহরের উদ্দেশ্যে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হন। নিহত হওয়ার পর তাকে হাটহাজারী উপজেলার যেই রাউজান অংশের হালদার পাড়া রয়েছে, হালদার অংশের পর রাউজান উপজেলার যেই পার্শ্ববর্তী হাটহাজারী উপজেলা রয়েছে, সেখানে তাকে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। সেখান থেকে হত্যাকাণ্ডের পর তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে এবার কেয়ার হাসপাতালে স্থানীয় লোকজন উদ্ধার করে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে আজকে সোরা থানার রিপোর্টে যে তথ্য এসেছেন, তাকে প্রায় 8 থেকে 9টি গুলি করা হয়েছে বলে রিপোর্টে পাওয়া গিয়েছে। এছাড়াও তাকে যারা তার কিলিং মিশনে যারা জড়িত ছিল, প্রায় 5 থেকে 6 জন মতো কিলিং মিশনে জড়িত ছিল। 5 থেকে 6 জন সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। গতকাল বিকেল 5:30টার দিকে, অর্থাৎ যিনি রাউজান উপজেলার বিএনপির একজন কর্মী নিহত হয়েছেন, তিনি আব্দুল হাকিম চৌধুরী। অর্থাৎ তিনি এই এলাকায় রাউজান উপজেলার বাগওয়ান ইউনিয়নের ফাঁসকাইন এলাকার তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তার একটি এগ্রো খামার ছাড়াও তিনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিল। এদিকে তার মৃত্যুর পর গতকাল থেকে রাউজান উপজেলায় উত্তপ্ত হয়ে ওঠে। যারা দলীয় বিএনপি নেতাকর্মী ছিল, তারা রাউজান উপজেলায় বিভিন্ন আন্দোলন করেছেন, বিক্ষোভ মিছিল করেছেন তার হত্যার প্রতিবাদে। এদিকে আজ সকালেও তার হত্যার কাণ্ডে যারা জড়িত ছিল তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য তার বিএনপির যারা দলীয় কর্মী রয়েছে তারা প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ মিছিল করেছেন। তিনি রাউজান উপজেলার আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারে ছিলেন বলে আমরা জানতে পেরেছি। এদিকে তার মৃত্যুর পর তার যে মরদেহ, সেটি আজ তার যে নিজ বাড়ি রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে। এদিকে তাকে শেষ মুহূর্তে তাকে দেখার জন্য তার আত্মীয় স্বজন, তার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তারা সেখানে ভিড় করছেন। এছাড়াও তার হত্যাকাণ্ডে যারা জড়িত রয়েছেন এলাকাবাসী এবং তার আত্মীয় স্বজন এবং তার দলীয় নেতাকর্মী যারা রয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন। তো তার হত্যাকাণ্ডে রাউজান উপজেলায় বিভিন্ন এলাকায় তার দলীয় কর্মীরা বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছিল তাৎক্ষণিক। এছাড়াও আজ সকাল থেকে রাউজানের বিভিন্ন এলাকায় তার যে হত্যাকাণ্ড হয়েছে, তার এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তার দলীয় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদ করেছেন। এদিকে তার মৃত্যুর পর তার মরদেহ আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে তার মরদেহটি তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে। তাকে শেষ মুহূর্তে দেখার জন্য তার আত্মীয় স্বজন, তার যে শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন তাকে এক নজর দেখার জন্য এখানে এসে ভিড় করছেন। আজ বিকেল 5টার দিকে, 5টার পরে পারিবারিক যে কবরস্থান রয়েছে সেখানে তাকে জানাজার নামাজ শেষে দাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল রাউজান উপজেলা থেকে আব্দুল হাকিম চৌধুরী, যিনি বিএনপির একজন নেতা ছিলেন, তার এবং একজন সফল এগ্রো খামারের ব্যবসায়ী ছিলেন। তার এই ছিল মৃত্যুর সর্বশেষ আমার কাছে তথ্য।